আমরা যেটা মারফতের মানুষ যা করি আমরা ঠিক কাম করি কি বাবারা আলেম সাহেব এই স্বীকৃতি দিলেন তাহলে আমরা হক পথে পীর মুর্শিদের পথ হকের পথ ওলি আল্লাহর পথ হকের পথ আহলে বায়াতের পথ হকের পথ এই পথ ছাড়া কারো মুক্তি লাভ করা যাবে না। কারবালার ঘটনা কি বলুম বাবা, আজকে 10ই মুহররম মাওলা হুসাইনের কথা কি বলবো আর কি জানি। আমি ছোট্ট একটা কথা বলবো, এখন আর বেশি কথার মধ্যে যাওয়ার। আপনারা যারা আছেন আমি একটি জিনিস আপনাদেরকে দিয়ে যেতে চাই। এটা আপনার পরকালের সম্পদ। এটা আমাদের জীবনের সম্পদ। কাল হাসরের মাঠে সব মানুষগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? সব মানুষগুলি, সমস্ত পয়গাম্বর কোন বলবে ইয়া নফসিয়া, সবাই মুক্তির জন্য দৌড়াবে। আগের পয়গাম্বররাও দৌড়াবে। শুধু একজন মানুষ যিনি বলবে ইয়া হাবলি উম্মতি। আদমও বলবে ইয়া নফসি, দাউদও বলবে ইয়া নফসি। আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুল জলিল। ও ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নফসি নফসি, ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নফসি নফসি, ও ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি নফসি নফসি, ও ইয়াকুলু মুসা কালামুল্লাহি নফসি নফসি, ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নফসি নফসি, ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহি নফসি নফসি, ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নফসি নফসি, ও ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি। এর মধ্যে একটা দল সব মানুষের চোখগুলি পানিতে ভাসবে মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ তারা মুক্তির জন্য কাঁদবে না, তারা হাসবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাদের চোখগুলি হাসবে, তাদের চেহারাগুলি হাসবে। একটা দল থাকবে। এই দলটা কারা? শামে কারবালা কিতাবটা পড়বেন, পাবেন এই বিষয়গুলি। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমার ঘরে দয়াল নবী বেড়াইতে গেছেন। আমার হুজুর পাক বসে আছে, এমন সময় জিবরাইল আসছে, নবীজিকে সালাম জানিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল কেন আসছো? জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন। কাপড় খণ্ড হাতে দিলেন, বলল জিবরাইল এটা কিসের কাপড় দিলে? নবীজির কানে কানে বলল ইয়া রাসূলুল্লাহ এই জন্যই কাপড়টা দেওয়া হলো। আল্লাহ রসুল সে কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করলেন। ছোট বাবা
শেষ রাত, রহমতের সময়। আমার বাজার হায়দার চাঁদের ওসিলায় যদি একটু তাদেরকে ডাকতে পারি। গান গিয়ে কি হবে আমি জানি না বাবা। আমি গানের মধ্যে যখন আমার মুর্শিদের কথা বলি, আমি আহলে বায়াতের কথা বলি, আমার তখন মন বলে আমার চাইতে পরিশুদ্ধ মানুষ না। আল্লাহ রসুল কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে এক ভাগ কাপড় মৌলা আলীকে ডেকে বলল, বাবা তুমি এই কাপড়টা রাখো, যত্ন করে রাখো। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলছিল, মা তুমি এটা রাখো। ফাতেমা কাপড়টা নিলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিলেন, ভাই তুমি এটা রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে রাখে। কিন্তু ইমাম হুসাইনকে কোনো কাপড়। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে তুমি? নবীজি চোখের পানি ছেড়ে বসে বলল, মা এটা কাফনের কাপড় দেওয়া হলো। যখন বলেছিল কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছিল, বাবা আমরা তো মানুষ তো 5 জন। কয়জন? 5 জন। 4 জনে কাপড় নিলে 4 জনকে কাপড় ভাগ করে দেওয়া হলো। আমার হুসাইনের কাপড়টা কোথায়? আমার হুজুর পাকে গায়ের পশমগুলি খাড়া হয়ে গেছে, চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে যার দাফন হয়, যার জানাজা হয়। একটা চিৎকার দিয়ে এসে নবীর পায়ের উপরে পড়ছে ফাতেমা। বাবা তাহলে কি আমার হুসাইনের দাফন কাফন হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার উম্মতের মধ্যে একটি পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরা, ওর মাথাটা এক জায়গায় থাকবে, ওর দেহটা আর এক জায়গায় থাকবে। এই পবিত্র দেহ, যেই দেহের উপরে 1,00,000বার চুমা খেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই দেহটার উপরে, দেহ মুবারকের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছিল। মা তুমি জানো না। ফাতেমা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমি সেদিন থাকবো ওখানে। নবীজি বলছিল, মা আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরে তুমি চলে আসবা। এরপরে মৌলা আলী চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, তারপরে শুধু থাকবে আমার হুসাইন। ফাতেমা নবীর গলা ধরে বলছিল, বাবা তাহলে আমরা যখন কেউ থাকবো না, আমার হুসাইন যখন শহীদ হবে, তার জন্য একটু চোখের পানি কি আমরা ফেলতে পারবো না? তার জন্য চোখের পানি ফেলার জন্য কোনো মানুষ থাকবে না? আমার রাসূল পাক বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। কিনা চোখের পানি ফেলবে। পাগল হয়ে গেছে। বাবা তুমি কি বলো? ছোট্ট মাসুম হুসাইন আমার নবীজির গলা ধরে বলছিল, না না আমার সেই বিপদের সময় তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমার জন্য কেউ একটু চোখের পানি ফেলবে না। না যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি পুরস্কারটা দিবে? না না আমার একটু বলবো। দুঃখের ডালি মাথায় রেলো দয়ালাবি
আমার জন্য চোখের পানি ফেলবে, তাদের তুমি কি দিবা? আমার নবী বলেছিল, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি তাদের জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবার কাছে গেছে, বাবা নানা তো সুপারিশের জামিনদার হবে, তুমি কি দিবা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে? মওলা আলী বলেছিল, হুসাইন হাউজে কাউসার তোমার নানাকে আল্লাহ দান করেছে, ওইটা বন্টন করার দায়িত্ব আমার। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলোকে আমি নিজ হাতে কাউসার পান করি। ভাই ভাইয়ের কাছে, ভাই বাবা তো এটা করবে, তুমি কি করবা? ইমাম হাসান বলেছিল, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে বের করে আরশের নিচের ছায়ায় আমি জায়গা দেব। পরিশেষে মায়ের কাছে গেছে, মা ওমা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে ওমা তুমি তাদের কি দিবা? ফাতেমা বলেছিল, আমি এলোমেলো চুলে রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, ওই মানুষগুলিকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। মওলা হুসাইন হলো আমাদের নাজাতের তরী। যারা মওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে তাদের চোখগুলি মুক্তির জন্য কাঁদবে না, মুক্তি পেয়ে তারা হাসবে। এই সম্পদ যারা বুকের মধ্যে লালন করবে, সময় থাকলে আরো কিছু বলা যাবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। তো সেখানে আমরা যাই করি বাবা, আমরা যেন মওলা হুসাইনের মহব্বত থেকে, আহলে বায়াতের মহব্বত থেকে আমরা যেন সেখানে থাকতে পারি। আমি আমার মন থেকে আর একটা গান, সরকারের একটা গান শোনাবো। আমি কি করবা হায়দার চাঁদের পুরা হবে প্রাণবন্ত
রাধে একটার হলো দেশাই রে মন। ওরে আমার রাধারে কলব রাধে বন্ধু হইল দেশাইরা আমার দাদরি কুন অপরাধে আমার হাইলার দরদ হলো দেশাই রে বই কি করিব ভাই জবরে ওরে আমি কি করিব তাই রামরে আরে আমি কি করিব ভাই জবরে যারে আমি এত ভালোবাসি রে বাজান আমার মনরে তোরা আমি কি করিব ওরে আমি এত ভালোবাসি গে বাজান আমার মনরে আমি হইলাম তার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে আরে বাউল রশিদ বলে বিন দেলো ও